সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের গ্রুপ কেমিস্ট্রি আলোচনা হচ্ছে। পর্যায় সারণীর গ্রুপ ভিত্তিক আলোচনা 1 থেকে 16 নম্বর গ্রুপ পর্যন্ত আলোচনা এর আগে আমি করেছি। আজকে যে গ্রুপটার কথা বলবো সেটা হলো 17 নম্বর গ্রুপ। এই গ্রুপটার কতগুলো বিশেষত্ব আছে, এগুলো মনে রাখতে হবে। এই গ্রুপটাকে এক নামে হ্যালোজেন মৌল হিসাবে বলা হয় এগুলাকে, এবং এদের বহিঃস্থ কক্ষপথে 7টা করে ইলেকট্রন আছে। এরা নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভের জন্য একটি করে ইলেকট্রন গ্রহণ করে তাদের হ্যালাইড হয়ে যায়, এবং এই মৌলগুলোর মধ্যে প্রথম মৌলটা ফ্লোরিন, এর পারমাণবিক সংখ্যা 9। এই 9 এর সঙ্গে 8 যোগ করলে 17, সেটা হচ্ছে ক্লোরিন। এই ক্লোরিনের সঙ্গে 18 যোগ করলে হবে ব্রোমিন, সেটা হলো 35। এর সঙ্গে আবার 18 যোগ করলে হবে আয়োডিন, 53। তারপরে এর সঙ্গে 32 যোগ করলে হবে অ্যাসিটাইন, এটা হলো 85। এর সঙ্গে 32 যোগ করলে হবে টেনেসাইন, সেটা হলো 117। এই মৌলগুলো যথাক্রমে হ্যালোজেন হিসাবে তাদেরকে বলা হয়। এদের এক্স হিসাবে প্রকাশ করা হয়। এক্স বলতে বোঝায় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন, এবং এরা দ্বিপরমাণু, এরা X2, এবং এরা একটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় হ্যালাইড, যেমন ফ্লোরাইড, ক্লোরাইড, আয়োডাইড ইত্যাদি। এদের মধ্যে ব্রোমিন হইল তরল, এটা হলো তরল স্বাভাবিক তাপমাত্রায়। আর আয়োডিন হইল কঠিন স্বাভাবিক তাপমাত্রায়। আর ফ্লোরিন এবং ক্লোরিন এই দুটো গ্যাস। অ্যাসিটাইন তেজস্ক্রিয় পদার্থ ধরা হয়, আর টেনেসাইন এটা তেজস্ক্রিয় পদার্থ। অথচ এই গ্রুপের প্রত্যেকটা মৌলের বহিঃস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, কেননা এরা গ্রুপ 17 এই অন্তর্ভুক্ত মৌল। এই আমরা পি ব্লক গুলো জানি যে 2 থেকে শুরু হয়, পর্যায় সংখ্যা 2, 2, 3, 4, 5, 6 ও 7। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে NS2 NP5। n এর মান 2 থেকে 7। তাহলে আমরা বলতে পারি এই ফ্লোরিনের বিন্যাস, যেহেতু হিলিয়ামের পরে এটা, তাহলে হিলিয়ামের গঠন, এই হিলিয়ামের গঠন, তারপর 2s2 2p5, এ হলো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস পূর্ণাঙ্গ। অনুরূপভাবে এটা নিয়নের পরে এটা শুরু হয়েছে, তাহলে নিয়নের গঠন আমাদের জানতে হবে। এই নিয়ন 10, তারপরে 3s2 3p5, এ হলো ক্লোরিনের পূর্ণাঙ্গ ইলেকট্রন বিন্যাস। অনুরূপভাবে ব্রোমিনের বেলায়, তাহলে ব্রোমিন আর্গনের পরে শুরু হচ্ছে, এই 4 নাম্বার পর্যায়টা শুরু হচ্ছে আর্গনের পরে। আর্গন 18, এর গঠনটা জানতে হবে, তোমরা জানো আগেই। তারপর হচ্ছে 4 থেকে শুরু হবে ডি ব্লক, তাহলে 3d10, তারপর 4s2 4p5, এগুলো যোগ করলে হয়ে যাবে 35। অনুরূপভাবে আয়োডিন হচ্ছে ক্রিপ্টন 36 এর গঠন। যেহেতু ডি ব্লক মৌল, তাহলে 4d10 এবং 5s2 5p5, এটা হলো আয়োডিনের ইলেকট্রন বিন্যাস। অনুরূপভাবে অ্যাসিটাইন
অ্যাসিটাইন হচ্ছে জ্যাননের পরে এটা শুরু হবে 54, এবং যেহেতু 6 নম্বর পর্যায়ে তোমরা জানো এখানে 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে এফ এর উৎপত্তি ঘটবে, সুতরাং 4F14 এবং ডি হলো 5D10, তারপরে 6S2 এবং 6P5। অনুরূপভাবে টেনেসাইন এটা রেডন, রেডন থেকে শুরু হবে, রেডন 86, তারপরে 5F14, 6D10, 7S2 এবং 7P5। এই হলো হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস। এগুলো খুব গুরুত্বপূর্ণ মৌল, কারণ এরা হ্যালোজেন মানে সামুদ্রিক লবণ উৎপন্ন করতে পারে। এরা শক্তিশালী ঋণাত্মক মৌল, ইলেকট্রন গ্রহণ করতে পারে, একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করে। এই জন্য এরা ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এবং স্টাইড ইত্যাদি হতে পারে। এই হলো 17 নম্বর গ্রুপের মৌলগুলো, তাদের অবস্থান এবং পূর্ণাঙ্গ ইলেকট্রন বিন্যাস। তোমাদের সকলকেই ধন্যবাদ।